তো গাইস, আজকে কিন্তু অনেক দিন হয়ে গেছে। তো গাড়ির সেকেন্ড সার্ভিস হওয়ার সময় চলে এসেছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমার কিলোমিটার কমপ্লিট হয়নি। তো 1,500 কিলোমিটার আমার কমপ্লিট হয়নি। বাট গাইস, যেহেতু আমার টাইম চলে এসছে তো সার্ভিস হওয়ার, তো 120 দিনের মধ্যে সার্ভিস করাতে হয় সেকেন্ড সার্ভিস। তো যেহেতু সেটা হয়েই এসছে, তো তার মধ্যে না করলে ভাই ইঞ্জিনিয়াররা কোনো রকম যেহেতু ক্লেম দেবে না। ঠিক আছে, তো তার জন্য গাইস নিয়ে বেরিয়ে পড়েছে হচ্ছে XT125 আর 2026 মডেল। তো গাইস মিনি Z900 যাকে বলে সবাই, তো তাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো গাইস তোমার দেখে দিই। এই যে দেখ উপরে দেখ, কে দিল ভাই ভাই? ভাইয়ের ভাই ভাই আর ভাই এই লেগন করে ভাই তো গাছ আমি দেখাতে ভুলে গেছিলাম যে কত কিলোমিটার চলছে। দেখতে পাচ্ছ 1670 কিলোমিটার অলরেডি চলে গেছে। আর গাইস আমরা কিন্তু চলে এসেছি অলরেডি সার্ভিস সেন্টারে। তো সার্ভিস সেন্টারে গাড়ি দেখতে যে ভাই লোক কীরকম ধরা আসছে। আর এখানে আমি তো গাড়ি অলরেডি দিদি যে সার্ভিস করছে, তো যেহেতু ট্রেন ক্যান্সেল তার জন্য সার্ভিস করতে দিয়েছি। তো দেখতে পাচ্ছি ইঞ্জিন অয়েল এখন চেঞ্জ হচ্ছে। তো গাইস তোমাদের দেখিয়ে দেবো যে ইঞ্জিন অয়েলটা কীরকম ধরা লাগছে। তো টোটাল কিন্তু ফার্স্ট সার্ভিস ফার্স্ট কিন্তু আমার সার্ভিস হয়েছিল। তো নেক্সট টাইম তো এটা সেকেন্ড সার্ভিস যেহেতু হচ্ছে, তো তোমার দেখিয়ে দেবো যে কীরকমটা ইঞ্জিন অয়েলটা কী হচ্ছে না হচ্ছে। তো যেহেতু আমি সামনে দাঁড়িয়ে আছি, তো আমি এখনও পর্যন্ত আমরা যাওয়ার কোনো রকম কিছু বলেনি, তো ভাবছি যাবো। তো চলে গেছে সঙ্গে দেখি যে ইঞ্জিন অয়েলটা কীরকমটা লাগছে। তো দেখতে পাচ্ছি ইঞ্জিন অয়েলের অবস্থা ভাই পুরো কালো হয়ে আছে। আর গাড়িটা পলিশ করাচ্ছি। তো তোমরা কত টাকা কী করলো সেটা তোমার লাস্টে ভিডিও তোমার দেখিয়ে দেবো। তো এবার চেন ক্লিন করছে। তো চেন ক্লিনিংয়েতে একটু টাকাটা আমার মনে হচ্ছে বেশি নিয়েছিল, কারণ হচ্ছে প্রাইস টাকা নিয়েছে। তো ভাই কোনো কমেন্টটা বলবে যে টাকা নিয়েছে নাকি। কিন্তু গাইস এরা যেভাবে আর কি বুঝতে পারছি যে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো গাইস ভেতরে বলতে পারে অনেকটাই ভালো করে পরিষ্কার করতে অনেক স্প্রে দিয়ে করে এটা ওটা করে। তো গাইস আমি বুঝতে পারছি সেরকম করছে সার্ভিস সেন্টারটা বেশি যে লোক ছিল না যেহেতু। তো নর্মালি প্রতিদিন সবই লোক কমও ছিল, আর গাড়িতে গাড়িও অনেকগুলো ছিল। আর ভাই এখানে থেকে গাড়ি পরিষ্কার হচ্ছে। তো দেখতে কীরকম ধোঁয়া উঠছে গাড়ির ভেতর থেকে। আর ভাই গাড়িটার টেস্টটা এবার নিয়ে নেওয়া হচ্ছে যাতে কোনো প্রবলেম আছে নাকি দেখার জন্য। তো গাইস, আমাদের আপাতত হচ্ছে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সার্ভিসিং। তো ভাই গাড়ি দেখতে পাচ্ছ নিয়ে চলে এসেছি। আর ভাই এখন তো অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, তো তার জন্য গাইস বেরোবো। দেখতেই পাচ্ছ অলরেডি 3টে কিন্তু বাজতে যাচ্ছে। তো অনেকক্ষণ লাগলো। তো দেখতে পাচ্ছ আমি এখন একটা আমাদের মাঠের কাছে দাঁড়িয়ে, যেহেতু ভাই আমরা বাঙালি গ্রামের মানুষ। তো গাইস দেখতে পাচ্ছ চারদিকের মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে। তো চলো গাইস যাওয়া যাক। এবার তোমাদের দেখিয়ে দেবো ক টাকা বিল এসছে না আসছে। তো চলো গাইস, আর কী কী করালাম সার্ভিসে, টোটাল ছ টাকা বিল এসছে। তো টোটাল কী কী করানো না করা সব কিছু তোমার দেখাবো। তো এখান থেকে একটু বেরোবো, বেরিয়ে একটু বাড়ির কাছাকাছি যাই। তো তারপর গাইস তোমাদের দেখাবো, চলো। তো গাইস বাড়ির সামনে অলরেডি কিন্তু চলে এসেছি। দেখতে পাচ্ছ গাড়িটা রাখা আছে আমার। আর গাইস গাড়িটা ওয়াশ করার পর তো গাইস এটা আমি কিন্তু একটু পলিশ করেছি। তো তারপর গাইস কীরকম লুক আসছে তো চলো গাইস তোমাদের হালকা পুরো দেখিয়ে দিই আমি। তো গাইস অলরেডি বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে চলে এসে দেখতে পাচ্ছ হাতে আমার কাগজটা রাখা আছে। তো বাইরে দেখানোর কথা ছিল, বাট বাইরে দেখালাম না, কারণ প্রচুর রোদ তুমি দেখতে পেলে, আর অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো। তো তার জন্য আর কি দেখানো হয়নি তোমাদেরকে। তো হাতে দেখতে পাচ্ছ আমার কাগজ। আর চলো গাইস বেশি দেরি টাকা তোমার দেখিয়ে দিই ক টাকা টোটাল বিল এসে, আর গাইস কী কী করেছি তোমার ক টাকা কিসে কস্ট লেগেছে সেটা তোমরা দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ টোটাল কী করছি। তো ইঞ্জিন অয়েলের দাম নিয়েছে 430 টাকা। আর গাইস নিয়েছে অয়েল ফিল্টার, তো 85 রুপিস যেটার। আর গাইস চেন ওয়াশ, মানে চেন ওয়াশ আর চেন লুপ করিয়েছিলাম। তো গাইস তার জন্য এরা 200 টাকা একটা চার্জ করেছে। তো ভাই এটা জানি না এটা ওয়ার্থেড কী আছে কি না, তো সেটা তো ভাই তোমরা অবভিয়াসলি কমেন্টে বলো। আর গাইস পলিশ করেছি। তো পলিশের লুকসটা তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে, একটা সিনেম্যাটিক শট দিয়েছি। তো ওর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে যে কীরকম লুকস আছে, গাড়িটা কীরকম পরিষ্কার বা পরিচ্ছন্ন লাগছে। আর গাইস কবি পলিশ অবভিয়াসলি করানো উচিত, যাতে গাইস টুকটাক যদি কিছু স্ক্র্যাচ লেগে যায় তো সেটা ঠিক থাকে। তো গাইস নর্মালি কিন্তু বলতে গেলে এই দুটো জিনিস, এই চেন ওয়াশ আর গাইস পলিশটা কিন্তু এটা একটা অপশনাল আছে। ঠিক আছে, তো তোমরা এটা চাইলে করতে পারো, নাও করতে পারো। তো তোমার 300 টাকা কিন্তু বেঁচে যাবে। ওর গাইস এটা হচ্ছে তোমার নর্মাল তোমাকে যে সার্ভিস সেকেন্ড সার্ভিস এটা কস্টিং লাগে সেটা হচ্ছে এটা হচ্ছে
এই তোমার ইঞ্জিন অয়েল, আর একটা হচ্ছে অয়েল ফিল্টার। তো গাইস টোটাল আমার কস্ট তোমার দেখতে পাচ্ছ 815 টাকা টোটাল গাইস বিল এসছে। তো গাইস যদি তোমাদের কাছে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর ভাই যদি একটু ইনফরমেটিভ লাগে, তো গাইস প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর গাইস চ্যানেলটাকে লাইক করো। আর গাইস স্টে টিউন, আর গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তো গুড নাইট গাইস।